সিন্দুরের মূল্য ৪৯ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। মিশরীর জীবনে হঠাৎ করেই যেন অন্ধকার নেমে এসেছে। সে আতঙ্কে চিৎকার করে উঠছে, কাঁদছে, আমার হাত ছেড়ে দাও, কাছে এসো না, দূরে থাকো। তার প্রতিটি শব্দ যেন ভয় আর যন্ত্রণায় কাঁপছে। তবুও রবি, যে নিজেকে প্রেমিক দাবি করছে, তাকে ছাড়তে চাইছে না। সে জোর করে মিশরীর হাত ধরে আছে, টেনে নিতে চাইছে তার কাছে। রবির কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। আমি প্রতিজ্ঞা করছি, আমি সব ছেড়ে দেব, অবৈধ ব্যবসা, অপরাধ, সব বন্ধ করব, শুধু তুমি থেকো আমার পাশে। আমরা সংসার করব, আমাদের ছোট্ট সংসারে তোমার মতোই সুন্দর বাচ্চা হবে। কিন্তু মিশরী জানে এই প্রতিশ্রুতি আসলে ফাঁকা। এই প্রতিশ্রুতির ভেতরে লুকিয়ে আছে আসক্তি, হিংসা আর অধিকারবোধ। পরিবারের ভেতরে তখন তৈরি হয়েছে বিভক্তির আবহ। কেউ ভাবছে মিশরী ইচ্ছে করেই পালিয়ে গেছে, হয়তো কাকা নিয়ে অন্য কোথাও চলে গেছে। আবার কেউ দৃঢ়ভাবে বিশ্বাস করছে সে অপহৃত হয়েছে, জোর করে আটকে রাখা হয়েছে। অনু এবং আরও কয়েকজন বারবার সম্মান আর লজ্জার কথা বলছে, যেন মিশরীর নিখোঁজ হওয়া তাদের জন্য একটা অপমান। তারা সত্যকে আড়াল করতে চায়, ভাবমূর্তি বাঁচাতে চায়। কিন্তু অন্যদিকে আর্জুন মরিয়া হয়ে পুলিশে যোগাযোগ করছে। তার একটাই লক্ষ্য, মিশরীকে উদ্ধার করা। পরিবারে এই দ্বন্দ্ব আরও উত্তপ্ত হয়ে উঠছে। একদল বলছে মিশরী দোষী, আরেক দল বলছে সে ভুক্তভোগী। এদিকে ফোনের লোকেশন ট্র্যাক করে জানা গেল মিশরী এমন এক জায়গায় আছে যেখানে চারদিকে অন্ধকার, ধোঁয়া, শ্বাসকষ্ট আর আতঙ্ক। সে ফোনে বারবার কাঁদছে, বলছে আমার কাছে এসো না, আমি পানি চাই না, আমাকে দূরে থাকতে দাও। তার কণ্ঠে যেন শেষ নিঃশ্বাসের ভয়। স্পষ্ট বোঝা যাচ্ছে সে শারীরিক ও মানসিকভাবে ভয়ঙ্কর অবস্থায় আছে, অথচ পরিবারে কেউ কেউ তার এই কথাকেও গুরুত্ব দিতে চাইছে না। রবি তখন আরও ভয়ঙ্কর রূপে প্রকাশ পায়। তার ভালোবাসা এখন আর ভালোবাসা নয়, একরকম উন্মাদনা। সে বলে যে তুমি যদি আমার না হও তবে কারও হতে পারবে না, আমি তোমাকে নিয়ে মরব, কিন্তু তোমাকে ছাড়ব না। এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে হত্যার হুমকি আর আত্মঘাতী পরিকল্পনা। সে ঘোষণা করে যে যদি আর্জুন আসে তাকে মেরে ফেলবে। রবির চোখে ঈর্ষা আর ঘৃণা মিশে আছে, যা তাকে অন্ধকার পথে ঠেলে দিয়েছে। অন্যদিকে আর্জুন ও পরিবারের বাধা উপেক্ষা করে এগিয়ে আসছে। সে জানে সময় নষ্ট করা মানে মিশরীকে আরও বিপদে ফেলা। কিন্তু পরিবার তাকে নিয়ে সন্দেহ করছে। কেউ বলছে সে হয়তো রবির সঙ্গে মিলে নাটক করছে। অনু আবার পরিবারকে বোঝাচ্ছে আমরা লজ্জিত হব, সমাজে মুখ দেখাতে পারবো না। এই সব কথার ভেতরে মিশরীর জীবন যেন গৌণ হয়ে যাচ্ছে, মুখ্য হয়ে উঠছে সম্মান আর ভাবমূর্তি। এদিকে মিশরীর প্রতিটি কথা, প্রতিটি নিঃশ্বাস যেন সাহায্যের জন্য আকুতি। সে অসহায়ভাবে বলছে আমার হাত ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি বাঁচতে চাই। কিন্তু তার সেই কণ্ঠ কারো কাছে সত্য, কারো কাছে মিথ্যে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, ইন্সপেক্টরকে ডাকা হয়েছে। প্রমাণ হিসেবে মিশরীর ছবি, ফোনের লোকেশন, তার চুড়ি সব তুলে ধরা হয়েছে। তদন্ত শুরু হলেও আতঙ্ক কমছে না। সবাই বুঝতে পারছে রবি যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু করে বসতে পারে। রবির আসক্তি তখন চরমে পৌঁছে গেছে। সে নিজেকে বোঝাচ্ছে এটাই সত্যিকারের ভালোবাসা। তার চোখে মিশরী যেন এক বস্তু, যাকে পাওয়া না গেলে ধ্বংস করাই শেষ পদ। সে ভাবে সমাজ, পরিবার, আইন কিচ্ছুই পার আর মিশরীর মাঝে আসতে পারবে না। এমনকি মৃত্যু হলেও সে মিশরীকে ছাড়বে না। অন্যদিকে মিশরী মৃত্যু ভয়ে কাঁপছে। তার মনে হচ্ছে প্রতিটি মুহূর্তই শেষ মুহূর্ত। গল্পের ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর হলো পরিবারে বিভক্তি। মেয়ের জীবনের থেকে সমাজের দৃষ্টি, লজ্জা আর সম্মানকে বড় করে দেখা হচ্ছে। কেউ সত্য মেনে নিতে চাইছে না, অথচ পুলিশি তদন্ত, প্রমাণ আর মিশরীর কণ্ঠই বলে দিচ্ছে সে বিপদে আছে। এখানে একদিকে ভালোবাসা, অন্যদিকে হিংসা। একদিকে সত্য, অন্যদিকে লজ্জার আড়াল। একদিকে অর্জুনের মরিয়া লড়াই, অন্যদিকে রবির উন্মত্ত আসক্তি। সব মিলিয়ে এক ভয়ঙ্কর সংঘর্ষ তৈরি হয়েছে। প্রশ্ন রয়ে যায়, মিশরী কি সত্যি উদ্ধার হবে, নাকি রবির উন্মত্ত ভালোবাসা আর পরিবারের ভেতরের লজ্জার দ্বন্দ্ব তাকে চিরদিনের মতো হারিয়ে দেবে? পুলিশের সময়োপযোগী হস্তক্ষেপে কি তার বাঁচার একমাত্র পথ, নাকি ভালোবাসার নামে এক ভয়ঙ্কর অপরাধী তার জীবনের শেষ অধ্যায় লিখে দেবে? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।